আজকে কথা বলবো চোখের অ্যালার্জি নিয়ে। চোখের অ্যালার্জি ছোট সমস্যা না, বরং বড় ক্ষতির শুরু। আপনার চোখ কি বারবার চুলকায়, লাল হয়ে যায়, পানি পড়ে, সকালে ঘুম থেকে উঠে চোখ ফুলে থাকে? তাহলে এটা শুধু সাধারণ চোখ ওঠা বা খুব সাধারণ কিছু না, এটা হতে পারে চোখের অ্যালার্জি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? বেশিরভাগ মানুষ এই সমস্যাকে তেমন একটা গুরুত্বই দেয় না। চোখ চুলকাচ্ছে আর আমরা কি করছি? ইচ্ছা মতো চোখ চুলকাচ্ছি। অনেক পেশেন্ট আমি প্রতিদিন আমার চেম্বারে দেখি, তারা এই সমস্যাগুলি নিয়ে আসে, কিন্তু অনেক মানুষ আছেন যারা এই সমস্যাটাকে তেমন কিছুই মনে করে না। আজকের ভিডিওটা আসলে তাদের জন্য। আপনি যত বেশি চোখ ঘষবেন, চোখের অ্যালার্জি তত বেশি বাড়বে। চোখ আরো লাল হবে, আর কর্নিয়ার ক্ষতি হতে পারে। কর্নিয়া কি? চোখের যে কালো স্বচ্ছ মণি, এটাকে বলে কর্নিয়া। তো আপনার যখন অ্যালার্জির কারণে চোখ ঘষতে থাকেন বা চুলকাতে থাকেন, তখন এই কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়, এবং এই ক্ষতিটা একসময় অনেক বেড়ে যেতে পারে। চোখের কর্নিয়ার নিজস্ব যে শেপ, সেই শেপ চেঞ্জ হয়ে যেতে পারে, এবং একটা বেশ ভয়ানক রোগ কেরাটোকোনাস, সেটাও এই চুলকানির ফলশ্রুতিতে হতে পারে। আপনি যদি চোখের অ্যালার্জিকে ইগনোর করেন কিংবা এটাকে সময় মতো সঠিক চিকিৎসা না করেন, তাহলে এই ভয়ানক রোগটা কিন্তু আপনার হতে পারে। এখন প্রশ্ন হলো, চোখের অ্যালার্জি কেন হয়? ধুলোবালি, পর্দা বা বালিশের ডাস্ট মাইট, পশু পাখির লোম, এয়ার কন্ডিশনে দীর্ঘক্ষণ কাজ করা, ধোয়া, কসমেটিক, সিজনাল চেঞ্জ এবং অতিরিক্ত মোবাইল ব্যবহার, এই সবকিছুই কিন্তু চোখের অ্যালার্জিকে ট্রিগার করে। অনেক মানুষ আছেন যাদের রক্তে অ্যালার্জির পরিমাণ বেশি থাকে, দ্যাট ইজ ইমিউনোগ্লোবুলিন ই, তাদেরও চোখে অ্যালার্জির ম্যানিফেস্টেশন যে কোনো সময় হতে পারে। আমি যে বিষয়গুলি বললাম, যে বিভিন্ন ধরনের ধোঁয়া কিংবা পশু পাখির লোম, হঠাৎ করে সিজন চেঞ্জ, কিংবা আরো যেগুলি কথা বললাম, এগুলি মানুষের চোখে অ্যালার্জিকে ট্রিগার করে। আই মিন, হঠাৎ করে বেড়ে যায়। বিশেষ করে বাচ্চাদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যায়। চোখ চুলকায় এবং তারা সারাক্ষণ চোখ ঘষতে থাকে। তো বাচ্চাদের যখন চোখ চুলকায় তখন তারা চোখ ঘষবে, কিন্তু এই ঘষাটাকে আপনি গুরুত্ব দিবেন। চোখ যদি সে ঘষতে থাকে, তাহলে তার কর্নিয়াতে একটা মারাত্মক রোগ ধীরে ধীরে হয়ে যেতে পারে, যেটা খুব এগিয়ে গেলে বা বেড়ে গেলে তেমন কিছু করার থাকে না, চোখের দৃষ্টি কমে যায়। কাজে আপনি এই বাচ্চাদের বিশেষ করে চোখ ঘষাকে এবং চোখের চুলকানিকে অবহেলা করবেন না। একটা বড় ভুলের কথা বলবো, সাধারণ মানুষ এই কাজটা খুব বেশি করে। চোখ চুলকালে ফার্মেসি থেকে নিজের ইচ্ছা মতো একটা ড্রপ নিয়ে ব্যবহার করে। কিছু স্টেরয়েড ড্রপ প্রথমে চোখকে খুব আরাম দেয়, চুলকানি কমে যায়, রোগী ভাবেন ওয়াও ম্যাজিক। কিন্তু দীর্ঘদিন ব্যবহার করলে, স্টেরয়েড ড্রপ দীর্ঘদিন যদি আপনি ব্যবহার করেন, তাহলে চোখের প্রেসার বেড়ে যেতে পারে, গ্লোকোমা হতে পারে, ইভেন ছানিও পড়তে পারে। কাজেই আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া স্টেরয়েড ড্রপ এভাবে দোকান থেকে কিনে ব্যবহার করবেন না। তাহলে কি করবেন? চোখ ঘষবেন না, ঠান্ডা পানির সেক দিতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, ধুলাবালি এড়িয়ে চলুন। আর যদি চুলকানি কোনোভাবে না কমে, তাহলে ডাক্তারের পরামর্শ নিন এবং তার পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করুন। চোখের অ্যালার্জি শুধু চোখের অস্বস্তি না, কখনো কখনো এটা হতে পারে বড় সমস্যার শুরু। কাজেই চোখের এই চুলকানিকে অবহেলা করবেন না। চোখকে যত্নে রাখুন, ভালো থাকুন।